সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণীবিদ্যা বিষয়ের অধ্যায় 7-এর মানব শারীরতত্ত্ব, চলন ও অঙ্গচালনা এর পেশিকলার গঠন ও কাজ নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি ডক্টর মোসাম্মদ সাজেদা আকন্দ, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, মানিকগঞ্জ। এই আলোচনা শেষে আমরা জানতে পারব পেশিকলা কি, পেশিকলা কিভাবে গঠিত হয়, পেশিকলার কাজ কি কি, মানবদেহে কত ধরনের পেশিকলা পাওয়া যায়, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি কি, এই সকল পেশির গঠন এবং কার্যাবলী। পেশিকলা কি? যেসব কলা সংকোচন প্রসারণক্ষম তন্তু সদৃশ অসংখ্য কোষ নিয়ে গঠিত এবং যাদের ক্রিয়ায় দেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটে তাদেরকে পেশিকলা বলে, যেমন মাংসপেশি, কঙ্কাল পেশি, হৃৎপেশি ইত্যাদি। মানবদেহে মোট ওজনের অধিকাংশই হল পেশিকলা, যা দেহের মোট ওজনের শতকরা 40% গঠন করে। ভ্রূণীয় বিকাশের সময় মেসোডার্ম থেকে মাইজেনেসিস প্রক্রিয়ায় পেশিকলা সৃষ্টি হয়। পেশিকলার কোষগুলো সরু ও লম্বা বলে এদের ফাইবার বা তন্তু বলা হয়। পেশিকোষের আবরণীকে প্লাজমা লেমার পরিবর্তে বলা হয় সার্কুলেমা এবং সাইটোপ্লাজমকে বলে সার্কোপ্লাজম। সার্কোপ্লাজমে পরস্পর সমান্তরালে সজ্জিত মায়োফাইব্রিল নামক অসংখ্য প্রোটিন তন্তু বিদ্যমান। এবার আমরা জেনে নেই পেশিকলা কি কাজ করে থাকে। পেশিকলার সংকোচন প্রসারণের ফলে বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটে, মানুষের চলনে সহায়তা করে এবং দেহের ভার বহন করে, রক্ত সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সংশ্লিষ্ট অঙ্গের সংকোচন প্রসারণ ঘটিয়ে পরিপাক, রেচন ও প্রজনন কাজে সহায়তা করে। অবস্থান, গঠন ও কাজের ভিত্তিতে মানবদেহের পেশিকলাকে 3 ভাগে ভাগ করা হয়: ঐচ্ছিক বা অমসৃণ বা রৈখিক বা কঙ্কাল পেশি, অনৈচ্ছিক বা অরৈখিক বা ভিসারেল বা মসৃণ পেশি এবং হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি। এখন আমরা ঐচ্ছিক পেশি সম্পর্কে জেনে নিব। লম্বা, সরু, বহু নিউক্লিয়াস যুক্ত ও রৈখিকভাবে বিন্যস্ত পেশিতন্তু দিয়ে গঠিত যেসব কলা মানুষের ইচ্ছে মতো সংকুচিত বা প্রসারিত হতে পারে তাদেরকে ঐচ্ছিক পেশি বা রৈখিক পেশি বলে। মানবদেহের বিভিন্ন অঙ্গের অস্থির সাথে সংযুক্ত থেকে ওইসব অঙ্গের সঞ্চালনে প্রধান ভূমিকা পালন করে বলে এই সকল পেশিকে কঙ্কাল পেশিও বলা হয়। কোলাজেন তন্তু গঠিত টেন্ডন দ্বারা বিভিন্ন অস্থির সাথে সংযুক্ত থাকে। এছাড়া চোখে, জিহ্বায়, গলবিল ইত্যাদিতেও পাওয়া যায়। মানবদেহে মোট 656টি ঐচ্ছিক পেশি বিদ্যমান। তন্তু সদৃশ্য পেশিকোষ বা পেশিতন্তু বা মাসল ফাইবার নিয়ে ঐচ্ছিক পেশি গঠিত। কতগুলো পেশিতন্তু একত্রিত হয়ে ফেসিকুলাস নামক বান্ডিল গঠন করে। ফেসিকুলাস যোজক কলা নির্মিত পেরিমাইসিয়াম দ্বারা আবৃত থাকে। কতগুলো ফেসিকুলাস একত্রিত হয়ে একটি বৃহৎ গুচ্ছ গঠন করে যা যোজক কলা নির্মিত এপিমাইসিয়াম দ্বারা আবৃত থাকে। প্রতিটি পেশিকোষ বা পেশিতন্তু লম্বা চোঙাকৃতির বহু নিউক্লিয়াসযুক্ত গঠন বিশেষ, যা এন্ডোমেসিয়াম নামক একটি পাতলা আবরণ দ্বারা। পেশিকোষের সার্কোপ্লাজমে কোষের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত ও সমান্তরালভাবে সজ্জিত অসংখ্য মায়োফাইব্রিল বা অনুসূত্র থাকে।
মায়োফাইব্রিলে অনুপ্রস্থ এবং একান্তরভাবে সজ্জিত কতগুলো স্বচ্ছ ও অস্বচ্ছ বা ডোরাকাটা দাগ দেখা যায়। এজন্য এই পেশিদেরকে রৈখিক বা অমসৃণ পেশিও বলা হয়। প্রতিটি মায়োফাইব্রিলে প্রোটিন নির্মিত মায়োসিন ও অ্যাক্টিন নামক অসংখ্য ফিলামেন্ট থাকে। এদেরকে একত্রে সার্কোমিয়ার বলে। অ্যাক্টিন ফিলামেন্ট মায়োসিন ফিলামেন্টের উভয় পাশে অবস্থান করে, অর্থাৎ মায়োসিন ফিলামেন্ট অ্যাক্টিন ফিলামেন্টের অভ্যন্তরে অবস্থান করে থাকে। মায়োসিন ফিলামেন্ট কিছুটা পুরু এবং মায়োফাইব্রিলে অস্বচ্ছ দাগ বা এ ব্যান্ড গঠন করে। অসংখ্য মায়োসিন অণু লম্বাকৃতির গুচ্ছে সজ্জিত হয়ে মায়োসিন ফিলামেন্ট গঠন করে। প্রতিটি মায়োসিন অণু মুগুরাকৃতির মাথা অর্থাৎ ক্লাব শেপড হেড সমৃদ্ধ দুটি পলিপেপটাইড শিকল নিয়ে গঠিত। অন্যদিকে অ্যাক্টিন ফিলামেন্ট কিছুটা পাতলা এবং মায়োফাইব্রিলে স্বচ্ছ দাগ বা আই ব্যান্ড গঠন করে। অসংখ্য অ্যাক্টিন অণু নির্মিত পেঁচানো দ্বিস্তরী একটি অবলম্বন নিয়ে অ্যাক্টিন ফিলামেন্ট গঠিত। এতে ট্রোপোমাইসিন ও ট্রোপোনিন নামক দুটি প্রোটিন অণু যুক্ত হয়ে অ্যাক্টিন ফিলামেন্ট কমপ্লেক্স গঠন করে। ঐচ্ছিক পেশির কাজ মানুষের চলন সম্পন্ন করে, ইচ্ছেমতো সংকুচিত প্রসারিত হয়ে সংশ্লিষ্ট অঙ্গকে পরিচালনা করে, দেহের ভঙ্গিমা ও পেশির টান নিয়ন্ত্রণ করে এবং দেহের তাপ নিয়ন্ত্রণ করে। এখন আমরা জানব অনৈচ্ছিক পেশি সম্পর্কে। যেসব পেশিকলা সংকুচন প্রসারণ মানুষের ইচ্ছা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে স্বয়ংক্রিয়ভাবে স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তাদেরকেই অনৈচ্ছিক পেশি বলে। এসব পেশির মায়োফাইব্রিলে ডোরাকাটা থাকে না বলে এদের মসৃণ বা অরৈখিক পেশি বলে। বিভিন্ন ভিসারেল অঙ্গ যেমন পৌষ্টিক নালী, রক্তনালী, রেচন নালী, শ্বসন নালী, জনন নালী ইত্যাদি প্রাচীরে এই পেশি বিদ্যমান। অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং মাকু আকৃতির অর্থাৎ মধ্যভাগ প্রশস্ত এবং দুই প্রান্ত ক্রমশ সরু অসংখ্য কোষ বা পেশিতন্তু নিয়ে অনৈচ্ছিক পেশি গঠিত। এই সকল পেশির কোষ ঝিল্লি বা সার্কুলেমা অস্পষ্ট, কোষের প্রশস্ত অংশে একটি ডিম্বাকার নিউক্লিয়াস থাকে। পেশিতে একটি কোষের প্রশস্ত অংশ অন্য কোষের সরু অংশের সাথে যুক্ত হয়ে বিন্যস্ত থাকে। কোষের সার্কোপ্লাজমে অসংখ্য মায়োফাইব্রিল অনুসূত্র পেশির দৈর্ঘ্য বরাবর বিন্যস্ত থাকে। অনৈচ্ছিক পেশির কাজ স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সংশ্লিষ্ট অঙ্গের ছন্দময় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। পৌষ্টিক নালীর পেরিস্টালসিস, রক্তনালীর অবিরাম সংকুচন প্রসারণ, শ্বাসনালী ও রেচন নালীর নিয়মমাফিক সংকুচন প্রসারণ ইত্যাদি সকল কিছুই অনৈচ্ছিক পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার আমরা হৃৎপেশি সম্পর্কে জানব। যেসব বিশেষ ধরনের পেশিকলা হৃৎপিণ্ডের প্রাচীর গঠনে অংশ নেয় তাদের হৃৎপেশি বলে। এগুলো এক ধরনের অনৈচ্ছিক পেশি। হৃৎপিণ্ডের প্রাচীর 3 স্তর বিশিষ্ট। হৃৎপেশি হৃৎপিণ্ডের প্রাচীরের মধ্যবর্তী স্তর মায়োকার্ডিয়াম গঠন করে। মায়োকার্ডিয়ামের বাইরের দিকে এপিকার্ডিয়াম ও ভেতরের দিকে এন্ডোকার্ডিয়াম নামক যোজক কলা নির্মিত হৃৎপেশির কোষ বা পেশিতন্তুগুলো অনিয়তাকার, লম্বা ও শাখা প্রশাখাযুক্ত। এই কোষ বা তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে জালিকাকার গঠন সৃষ্টি করে। এদের সার্কুলেমা অত্যন্ত পাতলা। প্রতিটি কোষের কেন্দ্রভাগে একটি নিউক্লিয়াস থাকে। কোষের স্বল্প সার্কোপ্লাজমে সমান্তরাল ও লম্বালম্বিভাবে সজ্জিত অসংখ্য মায়োফাইব্রিল অনুসূত্র থাকে।
মাইফেব্রিলের গায়ে ডোরাকাটা দাগ দেখা যায়। পাশাপাশি অবস্থিত দুটি কোষের সার্কুলেমা মিলিত হয়ে চাকতির মতো একটি সংযোগকারী ডিস্ক গঠন করে। একে ইন্টারক্যালেটেড ডিস্ক বলে। এর মাধ্যমে হৃদস্পন্দনের সংকেতগুলো প্রবাহিত হয়ে থাকে। হৃদপেশির কাজ। হৃদপেশির অবিরাম সংকুচন প্রসারণ হৃদপিণ্ডের ছন্দময় সংকুচন প্রসারণ সৃষ্টি করে। এতে অবিরাম হৃদস্পন্দনের মাধ্যমে মানবদেহে অবিচ্ছিন্ন রক্ত সঞ্চারিত হয়। এ পেশি কখনো অবসাদগ্রস্ত হয় না। এবার আমরা অমসৃণ পেশি ও মসৃণ পেশি এবং হৃদপেশির মধ্যে তুলনা করব। অবস্থানগত দিক থেকে অমসৃণ পেশি অস্থি সংলগ্ন চোখ, জিহ্বা এবং গলবিলে থাকে। মসৃণ পেশি থাকে পৌষ্টিকনালী, রক্তনালী, রেচননালী, শ্বাসনালী এবং জনননালীতে। আর হৃদপেশি পাওয়া যায় হৃদপিণ্ডের প্রাচীরের মায়োকার্ডিয়ামে। অমসৃণ পেশির প্রকৃতি ঐচ্ছিক, অপরদিকে মসৃণ পেশি এবং হৃদপেশির প্রকৃতি অনৈচ্ছিক ধরনের। অমসৃণ পেশির পেশিতন্তু নলাকার ও শাখাবিহীন, মসৃণ পেশির পেশিতন্তু মাকু আকৃতির ও শাখাবিহীন, কিন্তু হৃদপেশির পেশিতন্তু নলাকার ও শাখান্বিত। অমসৃণ পেশিতে অসংখ্য নিউক্লিয়াস থাকে কোষের পরিধির দিকে, কিন্তু মসৃণ এবং হৃদপেশিতে একটি মাত্র নিউক্লিয়াস কোষের কেন্দ্রে থাকে। অমসৃণ পেশিতে ডোরাকাটা দাগ বিদ্যমান, কিন্তু মসৃণ পেশিতে এবং হৃদপেশিতে ডোরাকাটা দাগ অনুপস্থিত। অমসৃণ পেশি এবং মসৃণ পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক অনুপস্থিত, অপরপক্ষে হৃদপেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক বিদ্যমান। অমসৃণ পেশির সংকুচন ক্ষমতা দ্রুত ও শক্তিশালী, মসৃণ পেশির সংকুচন ক্ষমতা মন্থর ও দীর্ঘস্থায়ী। অন্যদিকে হৃদপেশির সংকুচন ক্ষমতা পরিমিত ও ছন্দময়। অমসৃণ পেশি অঙ্গ সঞ্চালন ঘটায়, মসৃণ পেশি বিভিন্ন নালীতে বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে এবং হৃদপেশি হৃদস্পন্দন ঘটায়। এর মাধ্যমে আমরা আজকের আলোচনা শেষ করলাম। আশা করি তোমরা এই আলোচনা থেকে উপকৃত হয়েছ। তোমাদের সবাইকে ঘরে থাকো এবং নিরাপদে থাকো।